হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের সেকেন্ড ক্লাসে। আমি ইন্সট্রাক্টর আব্দুল্লাল মামুন। Adobe Illustrator গ্রাফিক ডিজাইনের A to Z কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। সো আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে যে গিয়ে Adobe Illustrator কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, অ্যান্ড দেন আমরা কিভাবে ভিতরের ইন্টারফেস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এবং দেখার চেষ্টা করছিলাম কিভাবে আমরা ইন্টারফেসটাকে হ্যান্ডেল করতে পারি বা কাস্টমাইজ করতে পারি। আশা করি সবাই এই বিষয়টাকে কি করে ফেলতে পারছেন, ঠিকঠাক করে ফেলতে পারছেন এবং Adobe Illustrator সুন্দর মতো ডাউনলোড করে ইনস্টল করে সেটআপ করে ফেলতে পারছেন। সো আমাদের আজকের ক্লাসের সেকেন্ড ক্লাসের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে গিয়ে বিজনেস কার্ড ডিজাইন। সো আমরা আসলে ২ টা স্টেপে আসলে এই বিষয়গুলো শিখব। প্রথমত হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন আসলে কি এবং এটার ডকুমেন্ট সেটআপ আসলে আমরা কিভাবে করতে হয় এটা থাকবে আমাদের প্রথম লেসনে। সেকেন্ড লেসনে আমরা বিজনেস কার্ড ডিজাইন কিভাবে আমরা এটাকে ডিজাইন করতে পারি, হ্যাঁ? ওই জিনিসটা হচ্ছে যে আমরা দেখব। তো প্রথমেই আসলে আমি একটু যদি বলতে যাই যে বিজনেস কার্ড ডিজাইন আসলে কি? আপনি যদি হচ্ছে যে গিয়ে সাধারণত হচ্ছে যে এভাবে যদি আমি কি করি বিজনেস কার্ড ডিজাইন লিখে গুগলে সার্চ করি, তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে একটা ভিজুয়াল করতে পারবেন বা ইমাজিন করতে পারবেন যে আসলে বিজনেস কার্ড দেখতে কেমন হয়। সো বিজনেস কার্ড আসলে আমরা আমাদের সচরাচর দৈনন্দিন জীবনে অনেক ধরনের বিজনেস কার্ড দেখে থাকি। তার মধ্যে দেখা গেছে বিজনেস কার্ডগুলো সাধারণত ১ পার্টের বিজনেস কার্ডও হয়ে থাকে, ২ পার্টের বিজনেস কার্ডও হয়ে থাকে। এখন দেখা গেছে কি কোনো বিজনেস কার্ডে শুধু একটা পার্ট থাকে যেটা পিছনে খালি থাকে। আর কিছু বিজনেস কার্ডে দেখা গেছে ১ম পার্টে হচ্ছে যে আপনার কি থাকলো, হচ্ছে যে গিয়ে আপনার ইনফরমেশন থাকলো, দ্বিতীয় পার্টে বা সেকেন্ড বা পিছনের যে পার্টটা থাকে সেই পার্টটাতে হচ্ছে যে গিয়ে আপনার হয়তো কোনো সার্ভিস রিলেটেড বা কোনো লোগো বা কোম্পানি ইনফরমেশন এই বিষয়গুলো থাকতে পারে, ঠিক আছে? তো বিজনেস কার্ড সাধারণত ২ পার্টের হয়ে থাকে। একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট। এখন এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। আসলে ক্লায়েন্ট আসলে কিরম ধরনের বিজনেস কার্ড দেখতে মানে বানাতে যাচ্ছে বা ওনার ইচ্ছা আসলে কী ধরনের বিজনেস কার্ড উনি ডিজাইন করবে। তো সেক্ষেত্রে দেখা গেছে সে ১ পার্টের ডিজাইনও করতে পারে, ডাবল পার্টের ডিজাইনও করতে পারে। সো আপনারা যদি গুগলে একটু রিসার্চ করে দেখেন বা একটু হয়তো একটু যদি দেখে মানে ঘাটাঘাটি করে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন যে কি এখানের মধ্যে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? সো বিজনেস কার্ডের আসলে বেসিক থিমটা কি? বেসিক থিমটা হচ্ছে যে ইনফরমেশন। এই যত সুন্দর করে আপনি ইনফরমেশনটাকে গুছিয়ে রাখতে পারবেন এবং একটা আমি যদি ডেমো হিসেবে একটা বিজনেস কার্ড আপনাদেরকে এখানে ওপেন করে দেখাইও, তাহলে দেখবেন যে দেখেন একটা বিজনেস কার্ডের মধ্যে ১ম যে বিষয়টা থাকে ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে যে আপনার নামটাকে মানে আপনার ইনফরমেশনটা আপনি কত সুন্দর করে গুছাই ফুটাই তুলতে পারছেন, ঠিক আছে? এখন আপনি এমন একটা বিজনেস কার্ড ডিজাইন করছেন যে বিজনেস কার্ডটাতে আপনার হচ্ছে যে কি ইনফরমেশনই বোঝা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে দেখা গেছে কি ওই বিজনেস কার্ডটা দেখে আপনি কি করতে পারবেন না, মানে কমফোর্টেবল ফিল করবেন না। সো বিজনেস কার্ডের মেইন উদ্দেশ্য এটা না যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন। সো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা বিষয়টাকে হয়তো বেশি লুক্রেটিভ করার জন্য অনেক এলিমেন্টস, কালার এত কিছু ইউজ করি। বাট বিজনেস কার্ডটা হচ্ছে যে মিনিমাল, একবারে ক্লিন ডিজাইন থাকবে এবং আমরা যদি আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় হয়তো আমরা গেলে, কোনো কোম্পানিতে গেলে বা কোনো একটা ডক্টরের কাছে গেলে বা কোথাও গেলে মানুষজন আমাদেরকে বিজনেস কার্ড দিয়ে থাকে। তারপরে দেখবেন রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আরকি বিজনেস কার্ড দেখবেন ওখানের মধ্যে কি থাকে? ওখানের মধ্যে হচ্ছে যে আপনি দেখবেন যে অনেকে আছে যে এরকমও থাকে যে কি কোনো ডিজাইন নাই। জাস্ট খালি একটা সাদা পেজের উপরে ওখানে নাম ইনফরমেশন গুলো খুব সুন্দর করে গুছায় দেওয়া আছে। তো একটা বিজনেস কার্ডের মেইন বিষয়টাই থাকে যে আপনি যদিও বা ব্র্যান্ডিংটা আপনার বিজনেস কার্ডে রাখতে পারেন, ব্র্যান্ডিংটাকে রাখবেন এবং খুব সিম্পল করে ব্র্যান্ডিংটা রাখবেন। কালার থেকে শুরু করে শেপ, ঠিক আছে? পাশাপাশি আপনার মেইন ইম্পোর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আপনার নাম, ডেজিগনেশন, তারপরে হচ্ছে যে কি আপনার কনট্যাক্ট ইনফরমেশন গুলো প্রপারলি ক্লিয়ারলি বুঝা যাচ্ছে কিনা এবং আমি অতিরিক্ত মানে বোল্ড করে ফেলছি কিনা বা অতিরিক্ত লাইট করে ফেলছি কিনা যেটা মানুষের দেখতে অসুবিধা হতে পারে, অতিরিক্ত ছোট করে রাখছি কিনা, অতিরিক্ত বড় করে রাখছি কিনা যেটা দেখতে অকওয়ার্ড লাগতেছে। সো এই যে বিষয়গুলো আমাদেরকে এই বিষয়গুলো দিয়ে কনসেন্ট্রেশন করতে হবে যাতে করে একটা বিজনেস কার্ড প্রিমিয়াম লুক কখন আসবে যখন হচ্ছে যে আপনি এই জিনিসগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করতে পারবেন। তো এবারে আসি হচ্ছে যে বিজনেস কার্ডের ডকুমেন্ট সেটআপ বা ডকুমেন্ট সাইজটা কেমন হতে পারে। সো আমি বিজনেস কার্ড ডিজাইন সাইজ লিখে যদি আমরা কি করে থাকি এই যে গুগলে সার্চ করে থাকি তাহলে আমরা শুরুতে একটা কি দেখব, এই যে একটা বিজনেস কার্ড ডিজাইনের সাইজের একটা মেজারমেন্ট প্যানেল দেখতে পারবো, ঠিক আছে? তো এই মেজারমেন্ট প্যানেলটা আমি যদি একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে আমাদের বিজনেস কার্ডের যে স্ট্যান্ডার্ড রেশিও সাইজ যেটা সেটা হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চিসের, ঠিক আছে? এই 3.5 ইন্টু 2 ইঞ্চিসের যে বিজনেস কার্ডটা এটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ আর কি। এখন সেটার এক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, অনেকে হচ্ছে একটু বড় করে সামান্য 0.5 সামথিং এরকম বড় করতে পারে, অনেকে একটু
একটু মোটামুটি ছোট কেউ করে না, মোটামুটি একটু বড় অনেকে করতে চায়, অনেকে একটু মোটামুটি, কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে 3.5 × 2 ইঞ্চিসের ব্যবহার করা হয়। এখন আমরা সাইজ ডকুমেন্ট সেটআপের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের নীল কালারের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে, এই নীল কালারের বর্ডারটা হচ্ছে 3.5 × 2 ইঞ্চিসের একটা এরিয়া। ঠিক আছে? তো এই 3.5 × 2 ইঞ্চিসের এটা হচ্ছে যে আমাদের নীল কালারের বর্ডার এরিয়া, এবং দেন হচ্ছে যে গিয়ে এই পাশে যে আপনারা বাহিরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্লিড, মানে রেড কালারের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্লিড এরিয়া, আর ভিতরের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেফ জোন এরিয়া। এখন এই ব্লিড এরিয়া কি জিনিস, সেফ জোন এরিয়া কি জিনিস? সো ব্লিড কি জিনিস আমি প্রথম ক্লাসে আপনাদেরকে হয়তো এটা বলছিলাম যে কি আসলে ব্লিড আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমরা এক্সপ্লেন করব, এখন আপনারা এক্সপ্লেন করলে বুঝবেন না। এই যে ব্লিড এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো ব্লিড হচ্ছে যে কি আপনি যে ডকুমেন্ট সাইজটা বানাবেন ওই ডকুমেন্ট সাইজের বাহিরে এক্সট্রা এরিয়া নিয়ে একটা ডকুমেন্ট কি করা, ক্রিয়েট করা, যাতে করে যখন এই জিনিসটাকে প্রিন্ট করাতে যাবেন তখন যখন ডিজাইনটা কাটতে যাবেন, যাতে কাটতে গিয়ে যাতে আপনার যদি কোনো কারণে অসুবিধা হয় বা আপনি যদি এদিক সেদিক করে কেটে ফেলেন, যাতে করে আপনি এটাকে ছাঁটাই করে কি করতে পারেন, প্রপার একটা শেপে নিয়ে আসতে পারেন। এই জন্যই দেখা গেছে কি ব্লিড এরিয়া আমাদের মাঝে মধ্যে কি করতে হয়, ব্যবহার করতে হয়। এখানে এটা সবসময় যে ব্যবহার করতে হয় তা না, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার ব্লিড এরিয়া দরকার আছে, তাহলে আপনি ব্লিড এরিয়া ব্যবহার করবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমার ব্লিড এরিয়া প্রয়োজন নেই, আপনি ডিরেক্টলি ডিজাইন করেন, আমার তো ডিরেক্টলি আমি প্রিন্ট করে ফেলতে পারবো, তাহলে সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি কী করতে পারেন, ব্লেড ছাড়া ডিজাইন করে ফেলতে পারেন। এরপরে সেফ জোন এরিয়াটা কী জন্য? সেফ জোন এরিয়াটা হচ্ছে বেসিক্যালি আমরা দেখবেন যে কোনো বিজনেস কার্ডের ক্ষেত্রে একটা ইনফরমেশন বলেন যাই বলেন না কেন, জিনিসগুলো একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট একটা গ্যাপ, মানে উপর থেকে একটা গ্যাপ, সাইড থেকে একটা গ্যাপ মেজারমেন্ট করে ইনফরমেশনগুলো থাকে। এই যে নির্দিষ্ট একটা মেজারমেন্ট নিয়ে হচ্ছে যে কি ইনফরমেশনগুলো থাকে, ওইটাই হচ্ছে যে কি আমাদের কি সেফ জোন এরিয়া, মানে এই এরিয়ার মধ্যে আমাদের ইনফরমেশনগুলো সুন্দর মতো থাকবে। কারণ আমি যদি একটা নির্দিষ্ট এরিয়া না নিই, যেমন ধরো আপনি কোনো একটা যদি কোথাও লিখতে চান বা কিছু খাতায় লিখতে চান, আমরা মার্জিন করি না, মার্জিন করে আমরা কি করি যে এই এরিয়ার ভিতরে আমাদের কি থাকতে হবে, আমাদের ইনফরমেশনগুলো থাকতে হবে। তো আমরা এইখানের ক্ষেত্রেও সেম একটা মার্জিন এরিয়া নিব, যেটার মাধ্যমে আমাদের ইনফরমেশনগুলো এখানে রাখতে পারবো। সো আমরা হচ্ছে যে গিয়ে মোটামুটি এই ব্লিড এরিয়া, ট্রিম লাইন এরিয়া অ্যান্ড সেফ জোন এরিয়াটা বুঝে ফেললাম। এবার আমরা ডকুমেন্ট সেটআপে চলে যাব। তো ডকুমেন্ট সেটআপে গেলে ফার্স্টের দিকে আমি ক্রিয়েট নিউতে যাচ্ছি। ক্রিয়েট নিউতে যাওয়ার পরে আমার এখানে হাইট দিব আমি 3.5 ইন 3 সরি আমার ওয়েট হবে 3.5 ইঞ্চিসের, হাইট হবে 2 ইঞ্চিসের, ঠিক আছে? তো 3.5 ইঞ্চিস এবং 2 ইঞ্চিস এই দুইটা। তো আমি একটু আগে বলছি আমাদের কি হয়, 3.5 × 2 ইঞ্চিসের একটা বিজনেস কার্ড হয়ে থাকে, আমরা একক নিব ইঞ্চিসে এবং এটা পোর্ট্রেটে থাকবে। এবং পাশাপাশি আমি এখানের মধ্যে আমার যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ড 2টা নিব, কারণ আমরা এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এই 2টা পার্টের জন্য আর্টবোর্ড 2টা নিচ্ছি আমরা। এরপরে এই যে দেখেন ব্লিডের ক্ষেত্রে একটা জিনিস আমি দেখি, এখানের মধ্যে ব্লিডটা যদিও বা ফিক্স করা আছে, বাট আমি যদি এটাকে জিরো করে দিই, আমি যদি এখানে লিঙ্কে ক্লিক করে দেন সবগুলো জিরো হয়ে গেছে। আবার আমি যদি এখানে 0.125 লিখে, ঠিক আছে, আমি যদি এখানে পাশে যে লিঙ্ক বাটনটা আছে, লিঙ্ক বাটনে ক্লিক করে দিই, তাহলে বটম, লেফট, রাইট সব জায়গায় কি হয়ে যাবে, এটা একই রকম হয়ে যাবে। তারপরে আমি চাচ্ছি যে কি আমরা ব্লিডটা সব জায়গায় সেম থাকুক, মানে উপরে যতটুকু গ্যাপ থাকবে, নিচে ততটুকু গ্যাপ থাকবে, সাইডে ততটুকু গ্যাপ থাকবে, ওই গ্যাপ অনুযায়ী আমি একটা ব্লিড এরিয়া নিব। এবং যেহেতু আমরা এটাকে প্রিন্ট করাবো বিজনেস কার্ডটাকে, তাই আমরা সেম কালার মোড সিলেক্ট করে নিচ্ছি। এবং অবভিয়াসলি সবসময় আমরা কি করে নিব, হাই রেজুলেশনের ইমেজ সিলেকশন করে নিব, ঠিক আছে? করে নিয়ে আমি একটা বিজনেস কার্ডের ডকুমেন্ট নিচ্ছি। ডকুমেন্ট নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ডকুমেন্ট সেটআপ আমাদের এখানের মধ্যে চলে আসবে, ঠিক আছে? তো এই ডকুমেন্ট সেটআপটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেইন ফ্রেমটা কি, এই যে সাদা কালারের যে বর্ডারটা মানে সাদা কালারের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মেইন ফ্রেম। আর এই যে লাল কালারের যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার কি ব্লিড এরিয়া, ঠিক আছে? তো এখন আমরা এখানের মধ্যে সেফ জোনটাকে নিতে পারি। সেফ জোন কীভাবে নিব আমরা? সেফ জোন নিতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আগে আপনার পুরা ডকুমেন্ট সেটআপের বরাবর একবারে, মানে এই যে আপনি এখানের মধ্যে হচ্ছে যে কি একটা শেপ টুল নেবেন, রেক্ট্যাঙ্গুলার শেপ টুল নিয়ে পুরা ডকুমেন্ট বরাবর আপনি এখানে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে এই শেপটার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানের মধ্যে এই যে আমরা শেপটা নিছি না, এই শেপটার মধ্যে এই শেপটার দুটো বিষয় থাকে, একটা হচ্ছে যে ফিল এবং স্ট্রোক। এখন আমি যদি একটু ফিল এবং স্ট্রোক যদি এক্সপ্লেন করি, কারণ এটা এক্সপ্লেন না করলে আপনারা বুঝতে অসুবিধা হবে। এটা হচ্ছে যে একটা শেপ নিলাম আমি, শেপ নেওয়ার পরে আমি যদি এই শেপটার মধ্যে দেখেন, এখানের মধ্যে নিচে দুইটা বাটন আছে, এই যে এইখানে একটা সাদা এবং একটা ফিল, ঠিক আছে? একটা ফিল, একটা হচ্ছে স্ট্রোক। সো আমি ফিল এবং স্ট্রোক কি জিনিস, একটা শেপের আমি যদি এটাকে একটু কালার করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি যদি রেড কালার করি অ্যান্ড এটার বর্ডারটা যদি আমি হোয়াইট কালার করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
জি, বুঝতে সুবিধা হবে যে কি আপনি এই যে দেখেন, এটা দেখেন এই যে জিনিসটা হচ্ছে যে কিরকম, সেটা হচ্ছে যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে কি এখানের মধ্যে এই ভিতরের যে লাল কালারের এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লাল কালার এরিয়াটাকে আমরা বলতেছি ফিল কালার, আর বর্ডার এরিয়াটাকে আমরা বলতেছি কি স্ট্রোক কালার, ঠিক আছে? সো দ্যাট মিনস একটা শেপের ভিতরে যে কালারটা থাকে সেটাকে আমরা বলি ফিল, আর বাহিরের যে বর্ডারে যে কালারটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে যে স্ট্রোক। এখন এই যে বাহিরের কালারটাকে আমি চাইলে অফ করতে পারবো, পাশাপাশি ভিতরের কালারটাকেও আমি চাইলে অফ করতে পারবো, অন করতে পারবো। কীভাবে এই কাজটা করা যায়? এই কাজটা করতে হলে আপনাকে নিচে এই যে বাম সাইডে চলে আসতে হবে। এখানে চলে আসলে দেখবেন যে আপনি এখানের মধ্যে এই যে একটা ফিল আছে এবং এখানের মধ্যে একটা স্ট্রোক আছে, ঠিক আছে? তো এই ফিলটার ক্ষেত্রে আপনি যদি এখানের মধ্যে যান তাহলে নান, এই যে নানের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি এটা চলে যাবে গা। আবার যদি আপনি কালারে ক্লিক করেন তাহলে কালারটা চলে আসবে। ইভেন এই কালারটাকে আপনি সিলেক্ট করে কি করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। এই যে কালার প্যালেট থেকে ডাবল ক্লিক করে আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, কালার চুজ করতে পারবেন আর কি। তো এইভাবে করে আমরা চাইলে কি করতে পারি, একটা ফিল এবং স্ট্রোকের মাধ্যমে একটা শেপের ফিল এবং স্ট্রোক ঠিক করতে পারি। সেমভাবে এখানে যে আমি একটা শেপ নিয়েছি না পুরো আর্টবোর্ড জুড়াই, এই আর্টবোর্ডের এই যে নিচে গিয়ে আমি স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে অবজেক্টে যাবেন, তারপর হচ্ছে যে প্যাথে যাবেন, তারপর হচ্ছে যে এখানে অফসেট প্যাথ নামে একটা অপশন আছে, হ্যাঁ? এই অফসেট প্যাথে চলে যাবেন গা। অফসেট প্যাথে যাওয়ার পর দেখেন অটোমেটিকলি ডিফল্ট আকারে আমার একটা মান দেখাচ্ছে যেটা কিনা পজিটিভ, মানে মেইন ফ্রেমের পজিটিভ এরিয়াতে সে নিয়ে ফেলছে, যার কারণে সে ব্লিড শুটটাকে কি করে ফেলছে, কাউন্ট করে ফেলছে। এখন আমি জাস্ট খালি এটার সামনে দিয়ে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, মানে এটা পজিটিভে যেহেতু বাইরে দিয়ে কাউন্ট করতেছে, মাইনাস দিলে এটা ভিতরের দিকে কাউন্ট করবে। আর প্রিভিউতে যদি আমি এটা ক্লিক করি এবং আরেকবার ক্লিক করলে দেখবেন যে দেখেন ভিতরে একটা ব্লু কালারের এরিয়া ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমার কি সেফ জোন এরিয়া। অ্যান্ড দেন আমি যদি এটাকে ওকে দিই, ওকে দেওয়ার পরে এই শেপটাকে এখন ফিলে আসে না, এটাকে আমি জাস্ট খালি উপরে দেখেন একটা সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক নামে একটা অপশন আছে, এটাতে যদি আমি কি করি একটা ক্লিক করি তাহলে হচ্ছে যে অটোমেটিকলি সেটা কি হবে, স্ট্রোকে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমি এই শেপটার উপরে যাইয়ে তারপর হচ্ছে ডান ক্লিক করার পরে আমি এখানের মধ্যে হচ্ছে যে মেকে গাইডস নামে একটা অপশন আছে, মেকে গাইডস নামে যদি অপশনটাতে আমি ক্লিক করে দিই তাহলে এটা কি হয়ে যাবে গা, এই ব্লু কালারের একটা গাইডলাইনের মতো ক্রিয়েট হয়ে যাবে, যার কারণে এটা আর কি হবে না, প্রিন্ট হবে না। ঠিক আছে, যেহেতু আমার এটা হচ্ছে যে সেফ জোনটা মার্জিন যেটা নিচ্ছি, এটা বেসিক্যালি জাস্ট খালি আমার টেক্সটগুলোকে অ্যারেঞ্জ করতে সাহায্য করবে, এটা তো আমি প্রিন্ট করাবো না, দেখতে বিশ্রী লাগবে তাই না? তাই এটাকে আমি গাইডলাইন বানিয়েছি যাতে করে আমার জিনিসটা দেখতে বিশ্রী না লাগে। তো এই ছিল মোটামুটি আমাদের ডকুমেন্ট সেটআপ প্লাস বিজনেস কার্ড সম্বন্ধে একটু আলোচনা কথাবার্তা। সো বিজনেস কার্ড সম্বন্ধে আমরা বুঝলাম যে বিজনেস কার্ড আসলে কি, বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করা হয়, ঠিক আছে? তো মানে বিজনেস কার্ডের ডকুমেন্ট কীভাবে আমরা সেট আপ করতে পারি, সেফ জোন কীভাবে ঠিক করতে পারি, পাশাপাশি আমরা হচ্ছে যে ব্লিড এরিয়া কীভাবে ঠিক করতে পারি। এখন পরবর্তী লেসনে আমরা যেটা করব একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? সো আপনাদের এতটুকু পর্যন্ত জিনিসগুলোকে ফিক্স করার পরে পরবর্তীতে আমরা কি করব, পরবর্তী লেসনে চলে যাবো গা।